হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 2 ডিসেম্বর আর সোমবার। এখন বাজে বেলা প্রায় 10টা, হ্যাঁ 10টা। আর আমি এখন টিফিন বানানো হয়ে গেছে, কিন্তু একটু পোহাও বানাচ্ছি। এখন আমি বিছানাও গোছাচ্ছি, যেহেতু সৌরভ দোকানে চলে গেছে আর বিছানা এখনও গোছানো হয়নি, তো এই এখনই আমি এখন রান্নাঘরে আবার যাচ্ছি। দেখি কত সবজিগুলো ভাজতে বসিয়েছি, আর একজন আবার সবজি ভাজছি। আর এখানে চিড়ে ধুয়ে রেখে সৌরভ লাগিয়েছে অলরেডি ঠান্ডা, ওর মানে এত ঠান্ডা লাগিয়ে ফেলেছে আবার, যার জন্য কান গলা দিয়ে ব্যথা করছে, বলছে কানের ভেতরে কটকট করছে। তোর অবস্থা খারাপ। যাই হোক, ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, যে ডক্টরকে দেখাই আমি সবসময়। তো সেই জেনারেল ফিজিশিয়ান নিয়ে এখন সন্ধ্যাবেলায় বসবে, কোথায় নিয়ে যাই বা কোন ডাক্তার দেখায় ও। এখন বাজারে তো গেছে, আসুক তারপরে দেখছি। পোহা অলমোস্ট রেডি। হলুদ খুবই কম দিয়েছি আমি। হ্যালো বলো। হ্যালো বলো কাকা। হ্যালো। এই হচ্ছে সকালের টিফিন পোহা। হাত পাত কেটে যাবে, সাবধানে। অত বড় মাছ না কেটে নিয়ে চলে আসবে, তা কী হবে। আমাদের রোজ যা রান্না হয়, ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, একদম হালকা একটা তরকারি। আর এই হচ্ছে চিংড়ি মাছ এক বাটি, এটা হবে এঁচোড়। এঁচোড় রান্নাও কমপ্লিট আমার। এখন বাজে 1:30 আর আমি এখন স্নান করতে যাচ্ছি। যেহেতু শীতকাল পড়ে গেছে, তাই আমি এখন বেলাতেই স্নান করি। আমি গরম জলেই স্নান করি, আর যেহেতু হ্যাঁ হয়ে গেছে, আর যেহেতু শীতকাল পড়ে গেছে, তো আমি বেলাতেই চান করি। তো গরম জলেই করি, সারা শীতকালই গরম জল, কারণ আমার খুব ঠান্ডা লেগে যায়। গিজার অন করে দিয়ে এসেছি, এখন জলগুলো ভরবো, আর ততক্ষণে জলটাও গরম হয়ে যাবে আর আমি স্নান করে নেবো। কোথায় গেছে জানি না, ওকে ডাক্তারে বলেছে যে একদম টাইমে স্নান করে নেবে। ও সেই অবেলাতেই করতে বারণ করেছে, আর ওর অবেলাতেই হবে, কারণ এখন 1:30 বাজে, এখনও ও বাড়ি আসেনি। কখন আসবে যে স্নান খাওয়া করবে। আজ এখন 3টে, খাওয়া দাওয়া কমপ্লিট, আমি শুয়ে পড়েছি। সৌরভ এখনও বাড়ি আসেনি, কারণ সৌরভ গেছে ভাড়া বাড়িতে, ওখানে কিছু কাজ হচ্ছে, তো সেখানেই রয়েছে। তো ব্যাস, আমার কাজ বাজ শেষ, এবার ঘুমাবো না, একটু শুধু ওই বসে শুয়ে ফোন দেখবো, এই কাজ, আর কোনো কাজ নেই, ফ্রি এখন। তো চলো টাটা। হ্যাঁ, কি ওটিপি নাকি? একটু আগে আমার এই হারটা ডেলিভারি দিতে এসেছিলো। এত অনলাইন জিনিস নেওয়া হয় যে ডেলিভারি বয়গুলোও জেনে গেছে। এটাই আমার বাড়ি ফোন করে বলছে, আপনার বাড়ির সামনে আছি, বেরিয়ে আসুন। সত্যি এই হারটা নিয়েছি, জানি না কেমন লাগবে আমাকে দেখতে। ভালো কি লাগছে বুঝতে পারছি না। ওই শাড়ির সাথে হোয়াইট নেকলেসটা ভালো লাগছিল, তো এটা কেমন হবে বলতে পারছি না। কন্ট্রাস্ট এটা, দেখি। সৌরভ আনলো চাউমিন এখন, ওর শরীরটা এখন ঠিক আছে। এখন রাত 9:30 বাজে, আর আমি এখন বেগুন পোড়াচ্ছি। তরকারির পর তো সবই আছে, তাও একটু ইচ্ছা হলো বেগুন পোড়া খাবে, তাই বেগুন পোড়াচ্ছি। আর রুটি করবো।
অবিনাশের দিদির বিয়ে নিমন্ত্রণ করে গেল আজকেই, একই ডেটে 15ই ডিসেম্বর, আকাশের বিয়ের দিনেই। কি করব জানি না। কার্ডটা খুব সুন্দর। কি আছে? উল্টো জুতো পরছিস তো? দেখো তুই উল্টো পরছিস না? কি পোকা কেন হাত দিচ্ছিস? দেবে নাকি? হাত দেবো না আমি বাবা। চলো টাটা, সন্ধ্যে থেকে অনেক হলো, সিরিয়াল দেখাও হলো। হ্যাঁ হ্যাঁ, আজ বৌদির কাছে না এসে মামির কাছেই বসে পড়লে, তাই না? দাঁড়া দাঁড়া, ছুটছিস কথা, আমি যাবো না হ্যাঁ যাও। তাহলে। টাটা দে। টাটা। টাটা। এবার এখন বাজে 11টা 10। এখন আমরা একটু তাড়াতাড়ি শোয়ার প্র্যাকটিস করছি। এতটাও তাড়াতাড়ি শুই না, 11:30 পৌনে 12টার দিকে শুই, কিন্তু আজকে যেহেতু সৌরভেরও শরীর খারাপ, ওর তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তার জন্য আমরা শুয়ে পড়ছি। মা বাবার তো এই টাইমে খাওয়া হয়ে যায়। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।